আমরা আজকে রক্ত গ্রুপ নিয়ে আলোচনা করব। এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, আমাদের কিন্তু বুঝে বুঝে পড়তে হবে এটা। তো আমরা প্রথমেই জানবো যে রক্ত গ্রুপ কি। লোহিত রক্তকণিকার কোষঝিল্লিতে অবস্থিত অ্যান্টিজেনের উপস্থিতি এবং অনুপস্থিতির উপর ভিত্তি করে মানুষের রক্তের যে শ্রেণীবিভাগ করা হয় তাকেই রক্ত গ্রুপ বা ব্লাড গ্রুপ বলে। আবার বলি সংজ্ঞাটা, লোহিত রক্তকণিকার কোষঝিল্লিতে অবস্থিত অ্যান্টিজেনের উপস্থিতি ও অনুপস্থিতির উপর ভিত্তি করে মানুষের রক্তের যে শ্রেণীবিভাগ করা হয় তাকে ব্লাড গ্রুপ বা রক্ত গ্রুপ বলে। এবার আমরা মনে রাখব যে অস্ট্রিয়ায় জন্মগ্রহণকারী আমেরিকান জীববিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার 1901 সালে মানুষের রক্তের শ্রেণীবিভাগ করেন। তাহলে মানুষের রক্তের শ্রেণীবিভাগ কে করেন? অস্ট্রিয়ায় জন্মগ্রহণকারী আমেরিকান জীববিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার 1901 সালে। এই জন্য 1930 সালে কিন্তু কার্ল ল্যান্ডস্টেইনারকে নোবেল পুরস্কার দেওয়া হয়। আর কার্ল ল্যান্ডস্টেইনার মানুষের রক্তকে 4টা গ্রুপে বিভক্ত করেন, এ বি ও, এবং এই রক্ত গ্রুপগুলোকে এবিও রক্ত গ্রুপ বলা হয়, বা আবিষ্কারকের নাম অনুযায়ী ল্যান্ডস্টেইনারের রক্ত গ্রুপও বলা হয়। তাহলে রক্তকে যে 4টা গ্রুপে বিভক্ত করা হলো, মানুষের রক্তকে 4টা গ্রুপে বিভক্ত করা হলো কিসের উপস্থিতি অনুপস্থিতির উপর ভিত্তি করে? এটা আমাদের অনেক ভালো করে মনে রাখতে হবে যে লোহিত রক্তকণিকার প্লাজমা মেমব্রেন বা কোষঝিল্লিতে অবস্থিত অ্যান্টিজেনের উপস্থিতি এবং অনুপস্থিতির উপর ভিত্তি করে। আমাদের আরও একটা তথ্য মনে রাখতে হবে যে 1965 সাল পর্যন্ত বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রমে আরও 13টি রক্ত গ্রুপ আবিষ্কার হয়। এইটা এমসিকিউ এর জন্য মনে রাখতে হবে যে 1965 সাল পর্যন্ত বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রমে আরও কয়টি রক্ত গ্রুপ আবিষ্কার হয়? আরও 13টা রক্ত গ্রুপ আবিষ্কার হয়। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু রক্ত গ্রুপ হলো এমএন রক্ত গ্রুপ বা ব্লাড গ্রুপ, কেলি রক্ত গ্রুপ বা ব্লাড গ্রুপ, ডাফি রক্ত গ্রুপ বা ব্লাড গ্রুপ, লুইস ব্লাড গ্রুপ বা রক্ত গ্রুপ। তাহলে বাবা আমরা এই কয়টা একটু ক্লিয়ার করে নেই যে লোহিত রক্তকণিকার কোষঝিল্লিতে অবস্থিত অ্যান্টিজেনের উপস্থিতি ও অনুপস্থিতির উপর ভিত্তি করে মানুষের রক্তের যে শ্রেণী বিভাগ করা হয় তাকে ব্লাড গ্রুপ বা রক্ত গ্রুপ বলে। 1901 সালে অস্ট্রিয়ায় জন্মগ্রহণকারী আমেরিকান জীববিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার মানুষের রক্তকে 4টি ভাগে বিভক্ত করেন, এ বি ও। এই 4টা রক্ত গ্রুপকে আমরা এবিও রক্ত গ্রুপ বলবো, আবিষ্কারকের নাম অনুযায়ী বলবো ল্যান্ডস্টেইনারের রক্ত গ্রুপ। এবং এই রক্ত গ্রুপ আবিষ্কারের জন্য 1930 সালে কার্ল ল্যান্ডস্টেইনারকে নোবেল পুরস্কার দেওয়া হয়। আর 1901 থেকে শুরু করে বা 1901-এর পর থেকে শুরু করে 1965 সাল পর্যন্ত বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রমে আরও কয়টা রক্ত গ্রুপ আবিষ্কার হয়েছে? আমরা বলবো আরও 13টি রক্ত গ্রুপ আবিষ্কার হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু রক্ত গ্রুপ এমএন রক্ত গ্রুপ, কেলি রক্ত গ্রুপ, ডাফি রক্ত গ্রুপ, লুইস রক্ত গ্রুপ। এবার আমরা মনে রাখবো কোন রক্ত গ্রুপের ক্ষেত্রে কোন অ্যান্টিজেন কোন অ্যান্টিবডি থাকে। যাদের রক্তের গ্রুপ এ তাদের লোহিত রক্তকণিকার কোষঝিল্লিতে, আবার বলি লোহিত রক্তকণিকার কোষঝিল্লিতে তাদের অ্যান্টিজেন থাকে এ। যাদের রক্তের গ্রুপ বি তাদের লোহিত রক্তকণিকার কোষঝিল্লিতে অ্যান্টিজেন আছে বি। যাদের এবি ব্লাড গ্রুপ তাদের লোহিত রক্তকণিকার কোষঝিল্লিতে অ্যান্টিজেন এ বি দুইটাই আছে। আর যাদের রক্তের গ্রুপ ও তাদের লোহিত রক্তকণিকার কোষঝিল্লিতে কোনো অ্যান্টিজেন নাই। মনে রাখতে হবে এটা যে কোন রক্ত গ্রুপের ক্ষেত্রে লোহিত রক্তকণিকার কোষঝিল্লিতে এ আর বি অ্যান্টিজেন নাই, আমরা বলবো ও রক্ত গ্রুপের ক্ষেত্রে। এবং মনে রাখবা যে যাদের রক্তের গ্রুপ এ তাদের লোহিত রক্তকণিকার কোষঝিল্লিতে অ্যান্টিজেন এ, কিন্তু তাদের রক্তরসে প্লাজমা বা রক্তরসে অ্যান্টিবডি কিন্তু এ থাকবে না, অ্যান্টিবডি থাকবে বি, অপোজিটটা থাকবে। কারণ একই রকম অ্যান্টিবডি থাকলে রক্ত জমাট বেঁধে যাবে। অর্থাৎ যাদের রক্তের গ্রুপ এ তাদের লোহিত রক্তকণিকার কোষঝিল্লিতে তো এ অ্যান্টিজেন আছে, তাদের রক্তরসে অ্যান্টিবডি কিন্তু এ নাই, অ্যান্টিবডি বি, অপোজিটটা আছে। কারণ যাদের রক্তের গ্রুপ এ তাদের রক্তরসে যদি এ অ্যান্টিবডিই থাকতো তাহলে কিন্তু রক্ত জমাট বেঁধে যেত। যাদের রক্তের গ্রুপ বি
তাদের লোহিত রক্তকণিকার কোষ ঝিল্লিতে অ্যান্টিজেন বি, কিন্তু তাদের রক্তরসে অ্যান্টিবডি কিন্তু বি নয়। থাকলে কি হবে? রক্ত জমাট বেঁধে যাবে। তাদের অ্যান্টিবডি আছে রক্তরসে এ। যাদের রক্তের গ্রুপ এ বি, তাদের রক্তরসে এ আর বি এই দুইটা অ্যান্টিবডির কোনোটাই নাই। আর যাদের রক্তের গ্রুপ ও, তাদের লোহিত রক্তকণিকার কোষ ঝিল্লিতে কোনো অ্যান্টিজেন নাই, কিন্তু তাদের রক্তরসে অ্যান্টিবডি এ বি দুইটাই আছে। এখন অনেকে প্রশ্ন করবা যে অ্যান্টিজেন কি, অ্যান্টিবডি কি? এটা প্রতিরক্ষা চ্যাপ্টারে বিস্তারিত আলোচনা আছে। আমরা যখন প্রতিরক্ষা চ্যাপ্টারের ভিডিও বানাবো তখন সেখানে বিস্তারিত আলোচনা করব। এখন যতটুকু লাগবে আমি ততটুকু বলতেছি যে অ্যান্টিজেন হলো বহিরাগত ক্ষতিকর বস্তু, পরিবেশ থেকে যেগুলা ক্ষতিকর বস্তু মানব দেহে বা প্রাণী দেহে প্রবেশ করে অ্যান্টিবডি তৈরির উদ্দীপনা যোগায়। সেই বস্তুগুলো, সেই বহিরাগত বস্তুগুলোকে আমরা অ্যান্টিজেন বলবো। তাহলে অ্যান্টিজেন হলো বহিরাগত ক্ষতিকর বস্তু যারা প্রাণী দেহে প্রবেশ করে অ্যান্টিবডি তৈরির উদ্দীপনা যোগায়। ভাইরাস, বিভিন্ন অণুজীব, এরা তো পরিবেশ থেকে যখন মানব দেহে বা প্রাণী দেহে প্রবেশ করে ওরা অ্যান্টিবডি তৈরির উদ্দীপনা যোগাবে, তাহলে ওরা অ্যান্টিজেন। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর, কোষ ঝিল্লি, ব্যাকটেরিয়ার চারিদিকে যে আবরণ, ক্যাপসুল বা ক্যাপসিউল আবরণ, ব্যাকটেরিয়ার যে ফ্লাজেলা, এগুলা থেকে তৈরি বিভিন্ন বিষাক্ত পদার্থও কিন্তু অ্যান্টিজেন হিসেবে কাজ করে। ধুলাবালি, ফুলের পরাগরেণু, এমনকি ডিমের সাদা অংশও অ্যান্টিজেন হিসেবে কাজ করে। অ্যান্টিজেনগুলো প্রধানত প্রোটিন অথবা পলিস্যাকারাইড অথবা গ্লাইকোপ্রোটিন দিয়ে তৈরি হয়। অ্যান্টিজেনগুলো প্রোটিন বা পলিস্যাকারাইড বা গ্লাইকোপ্রোটিন দিয়ে তৈরি হয়। আর অ্যান্টিবডি সর্বদা প্রোটিন দিয়ে তৈরি, প্রোটিন দ্বারা গঠিত। আমাদের লিম্ফোসাইট নামক শ্বেত রক্তকণিকার বিশেষ একটা ভাগ আছে প্লাজমা সেল। এই প্লাজমা সেল বা প্লাজমা কোষগুলো আমাদের অ্যান্টিবডি তৈরি করে আমাদের দেহে। অ্যান্টিবডিগুলো সর্বদা প্রোটিন দিয়ে তৈরি হয়, তৈরি করে প্লাজমা কোষ। এরা লিম্ফোসাইট নামক শ্বেত রক্তকণিকার বিশেষ একটা প্রকারভেদ। এবার আমরা মনে রাখবো যে আমাদের লোহিত রক্তকণিকার কোষ ঝিল্লিতে রক্ত গ্রুপ নির্ধারণকারী যেগুলো অ্যান্টিজেন, এরা কি বহিরাগত বস্তু? না। বার্নস্টেইন, কি বললাম নামটা দেখো তো, বার্নস্টেইন 1925 সালে প্রমাণ করেন যে মানুষের রক্তের গ্রুপ জিন দ্বারা নিয়ন্ত্রিত এবং মানুষের নবম জোড়া, ভালো করে মনে রাখো, নবম জোড়া হোমোলোগাস ক্রোমোজোমে রক্ত গ্রুপ নির্ধারণকারী জিন থাকে। ল্যান্ডস্টেইনারের নাম অনুযায়ী এই জিনকে আমরা বলবো এল জিন। এই জিনের 3টা অ্যালিল আছে, এল এ, এল বি, এল ও জিন, মানে এল ও। তাহলে ল্যান্ডস্টেইনারের নাম অনুযায়ী রক্ত গ্রুপ নির্ধারণকারী জিনটাকে আমরা ল্যান্ডস্টেইনারের যে প্রথম অক্ষর এল দ্বারা এল জিন বলবো। এই জিনের কয়টা অ্যালিল আছে? 3টা, এল এ, এল বি, এল ও। এই যে জিনের এই অবস্থা, 3টা অ্যালিল, 2-এর বেশি অ্যালিল, এই অবস্থাকে আমরা মাল্টিপুল অ্যালিল বলবো। তবে মনে রেখো, একই সাথে একটা মানুষের নবম জোড়া হোমোলোগাস ক্রোমোজোমে 3টা জিন থাকবে না, যে কোনো 2টা থাকবে। এই 3টা এল এ, এল বি, এল ও একসাথে থাকবে না, কিন্তু নবম জোড়া হোমোলোগাস ক্রোমোজোমের একই লোকাসে থাকবে না একসাথে 3টা জিন, যে কোনো 2টা থাকবে একসাথে। যেমন ধরো, নবম জোড়া ক্রোমোজোমে যদি জিনের অ্যালিল এল এ হয় অথবা এল এ, এল ও হয়, তখন এই এল এ জিন এ অ্যান্টিজেন তৈরি করবে, রক্তের গ্রুপ হবে এ। এখন যারা বলবা এল ও জিন কি কোনো অ্যান্টিজেন তৈরি করবে না? না, এল ও জিন কোনো অ্যান্টিজেন তৈরি করে না, এটা সাইলেন্ট জিন, সাইলেন্ট থাকে। যাদের রক্তের গ্রুপ যাদের নবম জোড়া ক্রোমোজোমে, নবম জোড়া হোমোলোগাস ক্রোমোজোমে জিনের অ্যালিল হলো এল বি অথবা এল বি, এল ও, তাদের ক্ষেত্রে এই জিন এল বি জিন বি অ্যান্টিজেন তৈরি করবে, তখন রক্তের গ্রুপ হবে কিন্তু বি। এখানেও কিন্তু এল ও, এই জিনটা সাইলেন্ট থাকবে, কোনো অ্যান্টিজেন তৈরি করবে না। যাদের রক্তের গ্রুপ এ বি, তাদের ক্ষেত্রে কি ঘটনা ঘটে? তাদের নবম জোড়া হোমোলোগাস ক্রোমোজোমে এল এ, এল বি 2টা জিনই থাকে এবং এল এ জিন এ অ্যান্টিজেন তৈরি করে, এল বি জিন বি অ্যান্টিজেন তৈরি করে। অর্থাৎ এখানে এল এ, এল বি জিন সমপ্রকটতা প্রদর্শন করে, কোডোমিনেন্স মানে সমপ্রকটতা বা যুগ্ম প্রকটতা প্রদর্শন করে। 2টা জিনই তাদের বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়।
আর যাদের রক্তের গ্রুপ ও তাদের ক্ষেত্রে নবম জোড়া হোমোলোগাস ক্রোমোজোমে জিনের অ্যালিল হলো LO। আগেই বলছি LO এরা কোনো অ্যান্টিজেন তৈরি করবে না। তাহলে যাদের রক্তের গ্রুপ ও তাদের নবম জোড়া হোমোলোগাস ক্রোমোজোমে জিনের অ্যালিল হলো LO। এরা কোনো অ্যান্টিজেন তৈরি করে না, এরা সাইলেন্ট জিন, ফলে রক্তের গ্রুপটা ও হয়। তাহলে আমরা মনে হয় বুঝতে পারছি, এবং এখান থেকে কিন্তু আমাদের অঙ্ক দেয়, আমরা অঙ্কটাও করব একটু পরে। এখন দেখো আমরা মনে রাখবো AB হলো সর্বজনীন গ্রহীতা, ইউনিভার্সাল রিসিভার, আর ও হলো সর্বজনীন দাতা। কেন এইটা আমরা ক্লিয়ার করব। দেখো বি রক্ত গ্রুপের রক্তরসে যে অ্যান্টিবডি, তারা এ অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ করে এ রক্ত গ্রুপের রক্তকে জমাট বাঁধাইয়ে দেয়। আবার এ রক্ত গ্রুপের রক্তরসে যে অ্যান্টিবডি, তারা এ অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ এ রক্ত গ্রুপের রক্তরসে যে অ্যান্টিবডি বি, তারা এই যে বি অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ করে বি গ্রুপের রক্তকে জমাট বাঁধাইয়ে দেয়। তাহলে এ গ্রুপের রক্তরসের অ্যান্টিবডি বি অ্যান্টিবডি, সেটা বি অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ করে বি গ্রুপের রক্তকে জমাট বাঁধাইয়ে দেয়। আবার বি গ্রুপের রক্তরসের যে অ্যান্টিবডি এ, ওরা এ অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ করে এ রক্ত গ্রুপের রক্তকে জমাট বাঁধাইয়ে দেয়। সেই জন্য যাদের রক্তের গ্রুপ এ তাদের মধ্যে বি গ্রুপের রক্ত, আবার যাদের রক্তের গ্রুপ বি তাদের মধ্যে এ গ্রুপের রক্ত দেওয়া যাবে না, দিলে রক্ত জমাট বাঁধে যাবে। আবার দেখো AB সর্বজনীন গ্রহীতা কেন? যাদের ব্লাড গ্রুপটা AB, তাদের রক্তরসে তো কোনো অ্যান্টিবডি নাই, অর্থাৎ এরা অন্যান্য রক্ত গ্রুপের যে অ্যান্টিজেন আছে, অন্যান্য রক্ত গ্রুপের লোহিত রক্তকণিকার কোষঝিল্লিতে যে অ্যান্টিজেন আছে তাদের বিরুদ্ধে তো কাজ করতে পারবে না, তাদেরকে তো জমাট বাঁধাই দিতে পারবে না। সেই জন্য AB রক্ত গ্রুপ যাদের, তাদের ভেতরে অন্য সব গ্রুপে রক্তই দেওয়া যায়, কারণ ABতে তো অ্যান্টিবডি নাই, এরা অন্যান্য রক্ত গ্রুপের বিরুদ্ধে কাজ করতে পারবে না, তাদেরকে জমাট বাঁধাই দিতে পারবে না, তাই ABর মধ্যে সব গ্রুপে রক্তই দেওয়া যায়, অর্থাৎ AB সর্বজনীন গ্রহীতা। আবার ও রক্ত গ্রুপ যাদের, তাদের তো লোহিত রক্তকণিকার কোষঝিল্লিতে কোনো অ্যান্টিজেনই নাই, তাহলে ও রক্ত গ্রুপের লোহিত রক্তকণিকার কোষঝিল্লিতে কোনো অ্যান্টিজেনই নাই, তাহলে যাদের রক্তের গ্রুপ ও তাদের লোহিত রক্তকণিকার বিরুদ্ধে অন্যান্য রক্ত গ্রুপের অ্যান্টিবডি কোনো কাজ করতে পারবে না, কারণ যাদের রক্তের গ্রুপ ও তাদের লোহিত রক্তকণিকার কোষঝিল্লিতে তো কোনো অ্যান্টিজেনই নাই, ফলে অন্যান্য রক্ত গ্রুপে যে অ্যান্টিবডি থাকে রক্তরসে, তারা ও রক্ত গ্রুপের বিরুদ্ধে কাজ করে ও রক্ত গ্রুপের রক্তকে জমাট বাঁধাতে পারবে না, ফলে যাদের রক্তের গ্রুপ AB তাদের মধ্যে ও গ্রুপে রক্ত দেওয়া যাবে, অর্থাৎ ও হলো সর্বজনীন দাতা, ইউনিভার্সাল ডোনার। এখানে অনেকে প্রশ্ন করো যে যাদের রক্তের গ্রুপ AB কিংবা AB, তাদের ভিতরে আমরা ও রক্ত গ্রুপে রক্ত দিলাম, কারণ এর অ্যান্টিবডি ও রক্ত গ্রুপের বিরুদ্ধে কাজ করতে পারবে না, বির অ্যান্টিবডি ও রক্ত গ্রুপের বিরুদ্ধে কাজ করতে পারবে না, কারণ ও রক্ত গ্রুপের ক্ষেত্রে লোহিত রক্তকণিকার কোষঝিল্লিতে কোনো অ্যান্টিজেন নাই। আবার AB রক্ত গ্রুপ যাদের, তাদের মধ্যে তো অ্যান্টিবডি নাই, ওরা তো ও রক্ত গ্রুপের রক্তের বিরুদ্ধে কাজ করতেই পারবে না। তো অনেকে বলবা যে যাদের রক্তের গ্রুপ AB তাদের মধ্যে ও গ্রুপে রক্ত দিলাম, AB ওদের অ্যান্টিবডি ও রক্ত গ্রুপের বিরুদ্ধে কাজ করলো না, কিংবা ABর অ্যান্টিবডি নাই, ওর বিরুদ্ধে কাজ করলো না, কিন্তু ও রক্ত গ্রুপের রক্ত যাদের, তাদের রক্তরসে তো A আর B দুইটা অ্যান্টিবডি আছে, ও রক্ত গ্রুপের ভিতরে যে অ্যান্টিবডি আছে তারা যদি যাদের রক্তের গ্রুপ A, যাদের রক্তের গ্রুপ B, যাদের রক্তের গ্রুপ AB তাদের দেহে গিয়ে যদি তাদের রক্তকে জমাট বাঁধায় দেয়, দেখো বাবা, যাদের রক্তের গ্রুপ A তাদের সমস্ত রক্তের মধ্যে ও গ্রুপের সামান্য অ্যান্টিবডি গিয়ে, কিংবা যাদের রক্তের গ্রুপ B তাদের মধ্যে ও গ্রুপের, তাদের সমস্ত রক্তের মধ্যে ও গ্রুপের সামান্য অ্যান্টিবডি গিয়ে, যাদের রক্তের গ্রুপ AB তাদের মধ্যে ও গ্রুপের সামান্য অ্যান্টিবডি গিয়ে প্রভাব বিস্তার করতে পারবে না, প্রভাবহীন হয়ে যাবে। অর্থাৎ ও রক্ত গ্রুপের সামান্য রক্ত অন্য জনের দেহে গিয়ে প্রভাব বিস্তার করতে পারবে না, প্রভাবহীন হয়ে যাবে। আর যদি প্রভাব বিস্তার করেই, তবে সেটা সাংঘাতিকভাবে হবে না, সাংঘাতিকভাবে প্রভাব বিস্তার করবে না। আমার মনে হয় যে এটা তোমরা বুঝতে পারছো। এবার আমাদের একটু অঙ্ক দেয়, আমরা একটু অঙ্কটা ক্লিয়ার করব এবং একটা ছক আমরা পড়ব, এবং রেসার্চ ফ্যাক্টর নিয়ে আমরা এর পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব, এটা তোমরা দেখে নিও। আমরা একটু রক্তের গ্রুপের অঙ্ক করব, যেটা আমাদের দেয়। ধরো অঙ্ক দেয়
যে পিতার রক্তের গ্রুপ এ, মায়ের রক্তের গ্রুপ বি, সন্তানের রক্তের গ্রুপ কি হবে? তাহলে পিতার রক্তের গ্রুপ এ, তাহলে এদের জিনের অ্যালিল কি? এল এ এল এ। এদের জিনোটাইপ কি হবে? এল এ এল এ। মায়ের রক্তের গ্রুপ বি, তাহলে জিনোটাইপ এল বি এল বি হবে। গ্যামেটে কি হবে তোমরা সবাই জানো, গ্যামেটে এল এ জিন যাবে, এল এ জিন যাবে। এদের গ্যামেটে, মায়ের গ্যামেটে এল বি জিন যাবে। তাহলে প্রথম প্রজন্ম কি হবে? এই দুইটা গ্যামেটের যদি মিলন ঘটে এল এ এল বি, এই দুইটা গ্যামেটের যদি মিলন ঘটে এল এ এল বি। কি রক্তের গ্রুপ হবে? এই মানে যে শিশুর এই রকম অ্যালিল থাকবে, জিনোটাইপ এরকম হবে, তার রক্তের গ্রুপ হবে এ বি। কারণ এ আর বি যে সমপ্রকটতা প্রদর্শন করে, কোডোমিনেন্স প্রদর্শন করে। আবার এই রকম জিনোটাইপ যে শিশুর হবে তারও রক্তের গ্রুপ কিন্তু হবে এ বি, কারণ এখানে এল এ এল বি জিন সমপ্রকটতা প্রদর্শন করে। এখন অনেকে বলবা, ধরেন স্যার পিতার রক্তের গ্রুপ ও, মায়ের রক্তের গ্রুপ এ বি, তাহলে কি হবে? আমরা জিনোটাইপ লিখি দেখি। পিতার ও রক্ত গ্রুপ, তাহলে এল ও এল ও। মায়ের রক্তের গ্রুপ এ বি, তাহলে এল এ এল বি জিনোটাইপ হবে। গ্যামেটে কি জিন আসবে? এল ও এল ও। এদের গ্যামেটে কি হবে? এল এ এল বি। এবারে F1 প্রজন্ম কি হবে? এই দুইটা গ্যামেটের মিলন হলে এল এ এল ও, এই দুইটা গ্যামেটের মিলন হলে এল বি এল ও। তোমরা বলো তো এখানে রক্তের গ্রুপ কি হবে? এর এখানে রক্তের গ্রুপ কিন্তু এ হবে, কারণ এল এ জিন এল ও জিনের ওপর প্রকট, বা এল ও জিন কিন্তু সাইলেন্ট থাকবে, বৈশিষ্ট্যের প্রকাশ ঘটাবে না। আবার এরকম জিনোটাইপ যে শিশুর হবে তার রক্তের গ্রুপ হবে বি। যদি বলো এল ও, মানে এল ও জিন তো আছে, আসলে এল ও জিন তো সাইলেন্ট অবস্থায় থাকবে, এল বি জিন এল ও জিনের ওপর প্রকট, তাই এখানে বি রক্ত গ্রুপ হবে। এরকম করে তোমরা যে কোনোটাই বের করে নিতে পারবা, যেটাই দেখ। এবার আমরা আরেকটা শখ পরে আমরা আজকে লেকচার শেষ করব। এটা তোমরা একটু মনোযোগ বাড়াও সবাই, আমি একটু শখটা একটু লিখে নেই। আমরা এবার এই শখটা একটু দেখব। আমরা তো বললাম যে ও হলো সর্বজনীন দাতা। এখন ও পজিটিভ রক্ত গ্রুপ নাকি ও নেগেটিভ, কোনটা দাতা? এখন এ পজিটিভ এ নেগেটিভ, বি পজিটিভ বি নেগেটিভ, এবি পজিটিভ এবি নেগেটিভ, ও পজিটিভ ও নেগেটিভ, কিভাবে হয় আমরা সেটা রেসার্চ ফ্যাক্টর পড়লে বুঝতে পারবো। অর্থাৎ তোমরা সবাই দ্বিতীয় ভিডিওটা দেখে নিও রক্ত গ্রুপের, তাহলে এ পজিটিভ এ নেগেটিভ বি পজিটিভ বি নেগেটিভ এই বিষয়টা বুঝতে পারবা। আমরা এই শখটা একটু ক্লিয়ার করব আমাদের এমসিকিউ এর জন্য। আসলে ও নেগেটিভ হলো সর্বজনীন দাতা, সবাইকে দিতে পারে, শুধু নিতে পারে ও নেগেটিভ রক্ত গ্রুপের রক্ত। আর এবি যে সর্বজনীন গ্রহীতা বললাম, আসলে এবি পজিটিভ হলো সর্বজনীন গ্রহীতা, সব গ্রুপে রক্ত নিতে পারে। তাহলে আমরা যে বলছি ও হলো সর্বজনীন দাতা, সেটা ও পজিটিভ না ও নেগেটিভ? ও নেগেটিভ। আমরা যে বললাম এবি সর্বজনীন গ্রহীতা, সেটা এবি পজিটিভ না এবি নেগেটিভ? এবি পজিটিভ। দেখো যাদের রক্তের গ্রুপ এ পজিটিভ তারা অবশ্যই এ পজিটিভ রক্ত গ্রুপ বিশিষ্ট ব্যক্তিকে রক্ত দিতে পারবে। আর এবি পজিটিভ তো সর্বজনীন গ্রহীতা, সবার রক্ত নিতে পারে, তাহলে এবি পজিটিভকেও রক্ত দিতে পারবে। নিতে পারবে এ পজিটিভ রক্ত গ্রুপ বিশিষ্ট ব্যক্তির কাছ থেকে রক্ত নিতে পারবে, আবার এ নেগেটিভ গ্রুপে রক্তও নিতে পারবে। কেন বাবা? নেগেটিভ রক্ত পজিটিভ রক্তের ভিতরে দেওয়া যায়, এটা তোমরা রেসার্চ ফ্যাক্টর পড়ে নিও, ওই পরের ভিডিওটা দেখে নিও, বুঝতে পারবা। ও পজিটিভের রক্ত নিতে পারবে, ও নেগেটিভের রক্তও নিতে পারবে। ও নেগেটিভ যে সর্বজনীন দাতা, ও রক্ত তো এ পজিটিভ রক্ত গ্রুপের ব্যক্তি নিতেই পারবে, আবার ও পজিটিভ রক্ত গ্রুপের রক্তও নিতে পারবে। এবার আমরা পড়ব বি পজিটিভ। একইভাবে বি পজিটিভ রক্তের গ্রুপ যাদের তাদেরকে দিতে পারবে, দিলে কোনো সমস্যা হবে না। এবি পজিটিভ রক্ত গ্রুপ যাদের তাদের দিতে পারবে। এবি পজিটিভ যে সর্বজনীন গ্রহীতা নিতে পারবে বি পজিটিভ রক্ত বিশিষ্ট ব্যক্তির কাছ থেকে, বি নেগেটিভ রক্ত গ্রুপ বিশিষ্ট ব্যক্তির কাছ থেকে, ও পজিটিভ এবং ও নেগেটিভ রক্ত গ্রুপ বিশিষ্ট ব্যক্তির রক্ত নিতে পারবে। এবি পজিটিভ যাদের রক্ত, আমি তো বললাম যে এরা সবার রক্তই নিতে পারবে, গ্রহণ করতে পারবে, দিতে পারবে শুধু এবি পজিটিভ রক্ত গ্রুপ বিশিষ্ট ব্যক্তিকে। নেগেটিভ রক্ত গ্রুপ বিশিষ্ট ব্যক্তিকে দিতে পারবে না। পজিটিভ রক্ত নেগেটিভে দিলে সমস্যা আছে। আমি আবার বলি, এটা তোমরা রিসার্চ ফ্যাক্টর পড়লে বুঝতে পারবে, আমার পরবর্তী ভিডিওতে দেওয়া আছে। ও পজিটিভ
দিতে পারবে এ পজিটিভ, বি পজিটিভ, এবি পজিটিভ, ও পজিটিভ ব্লাড গ্রুপ বিশিষ্ট ব্যক্তিকে রক্ত দিতে পারবে। নিতে পারবে শুধু ও পজিটিভ, ও নেগেটিভ এই গ্রুপের রক্ত। ও নেগেটিভ সর্বজনীন দাতা সবাইকে দেওয়া যাবে। আর এ নেগেটিভ রক্ত যাদের, তারা এ নেগেটিভ রক্ত যাদের, তারা এ নেগেটিভ রক্ত গ্রুপ বিশিষ্ট ব্যক্তিকে দিতে পারবে, এ পজিটিভ বিশিষ্ট ব্যক্তিকেও দিতে পারবে, কারণ নেগেটিভ রক্ত পজিটিভে দেওয়া যাবে। আবার এবি পজিটিভকে দিতে পারবে, এবি নেগেটিভকেও দিতে পারবে, নেগেটিভের মধ্যে দিলে কোনো সমস্যা নেই। আবার বি নেগেটিভ রক্ত যাদের, তারা বি নেগেটিভ রক্ত গ্রুপ বিশিষ্ট ব্যক্তিকে রক্ত দিতে পারবে, বি পজিটিভ রক্ত গ্রুপ বিশিষ্ট ব্যক্তিকেও রক্ত দিতে পারবে। আবার বলি নেগেটিভ রক্ত পজিটিভে দেওয়া যায়, পজিটিভ রক্ত পজিটিভে দেওয়া যায়, সমস্যা হবে না। সমস্যা হলো পজিটিভ রক্ত নেগেটিভের ভেতর দিলে। তাহলে বি নেগেটিভ যাদের, তারা বি নেগেটিভ রক্ত গ্রুপ বিশিষ্ট ব্যক্তিকে বি পজিটিভ রক্ত গ্রুপ বিশিষ্ট ব্যক্তিকে দিতে পারবে, এবি পজিটিভ রক্ত গ্রুপ বিশিষ্ট ব্যক্তিকেও দিতে পারবে, এবি নেগেটিভ রক্ত গ্রুপ বিশিষ্ট ব্যক্তিকেও দিতে পারবে। আর এবি নেগেটিভ, তারা এবি নেগেটিভ যাদের রক্ত তাদেরকে অবশ্যই দিতে পারবে, এবি পজিটিভ যাদের তাদেরকেও দিতে পারবে, কারণ বারবার বলতেছি নেগেটিভ রক্ত পজিটিভে দিতে পারবা, এবি নেগেটিভ এবি পজিটিভকে দিতে পারবা, এ নেগেটিভ এ পজিটিভকে দিতে পারবা, বি নেগেটিভ বি পজিটিভকে দিতে পারবা। আর নিতে পারবে শুধু এবি নেগেটিভ ব্যক্তির কাছ থেকে, ও নেগেটিভ ব্যক্তির কাছ থেকে, এ নেগেটিভ বি নেগেটিভ ব্যক্তির কাছ থেকে। আর ও নেগেটিভ আমি তো বললাম যে সর্বজনীন দাতা সবাইকে দিতে পারবে, নিতে পারবে শুধু ও নেগেটিভ রক্ত বিশিষ্ট ব্যক্তির কাছ থেকে রক্ত নিতে পারবে। ওকে, এই পর্যন্তই থাকলো। আর এই রক্ত গ্রুপগুলো কিভাবে পজিটিভ নেগেটিভ হয় এটা আমাদের পরবর্তী ভিডিওতে আলোচনা করব আমরা, সেখান থেকে দেখে নিও।